আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কয়েক কিলোমিটার দৈর্ঘ্যের নতুন মিসাইল সিটির ভিডিও প্রকাশ করল হিজবুল্লাহ। আতঙ্কে ইসরায়েল, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ ইরান। হরমুজ প্রণালীতে বিস্ফোরণ, সংযুক্ত আরব আমিরাতের বন্দরে তেলবাহী জাহাজে ইরানের মিসাইল হামলা। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের তাড়া খেয়ে হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। গুপ্ত হত্যা ও অভ্যুত্থানের শঙ্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তামিলনাড়ুতে ভাঙল ৪৯ বছরের অভিশাপ। তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের ভূমিধস জয়। পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, বিজেপির ঐতিহাসিক জয়ে মোদির বার্তা। কেরালার রাজনীতিতে চমক, প্রবীণ সিপিএম নেতাকে হারিয়ে ইতিহাস গড়লেন হিজাবধারী ফাতেমা। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কয়েক কিলোমিটার দৈর্ঘ্যের নতুন মিসাইল সিটির ভিডিও প্রকাশ করল হিজবুল্লাহ। আতঙ্কে ইসরায়েল, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ ইরান। মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার আগুন জ্বলে উঠল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক নাটকীয় ভিডিও প্রকাশ করে ইসরায়েলকে রীতিমতো শক দিয়ে দিয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে ভূগর্ভস্থ এক বিশাল মিসাইল সিটি, যেখানে সারি সারি ক্ষেপণাস্ত্র, লঞ্চ সিস্টেম, সামরিক গাড়ি ও যোদ্ধাদের অবস্থান। এই উন্মোচনের পর ইরান, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। হিজবুল্লাহর প্রচারিত ভিডিওতে দেখা যায় পাহাড়ের অভ্যন্তরে খোদাই করা সুড়ঙ্গ পথের নেটওয়ার্ক, যার দৈর্ঘ্য কয়েক কিলোমিটার। সুড়ঙ্গের দেয়ালে মজুত করা আছে শত শত নির্ভুলতা নির্দেশিত রকেট ও কামিকাজি ড্রোন। বিশেষ করে ফাইবার অপটিক প্রযুক্তি নিয়ন্ত্রিত ড্রোনগুলি ইলেকট্রনিক ওয়্যারফেয়ারকে পরাজিত করতে সক্ষম বলে দাবি করছে হিজবুল্লাহ। ভিডিওতে কিছু সুড়ঙ্গের এত প্রশস্ততা দেখানো হয়েছে যে সেখানে ট্রাক ও মোবাইল লঞ্চারও সহজেই চলাচল করতে পারে। হিজবুল্লাহর মহাসচিব পূর্ববর্তী ভাষণে ইঙ্গিত দিয়েছিলেন যে শত্রুর চোখের আড়ালে এমন ভূগর্ভস্থ ঘাঁটি তৈরি করা হয়েছে যা ঐতিহ্যবাহী গুপ্তচর বৃত্তি ও আকাশ পাল্লায় শনাক্ত করা প্রায় অসম্ভব। ভিডিও প্রকাশের পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই নেমেছে। তবে বিশ্লেষকদের মতে এই ঘাঁটির অস্তিত্ব ইসরায়েলের জন্য একটি গেম চেঞ্জার। ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন যে এই ধরনের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলিকে ধ্বংস করার সক্ষমতা রাখে। ইতিমধ্যে উত্তরের সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চরমে পৌঁছেছে এবং এই ভিডিও হিজবুল্লাহর দীর্ঘমেয়াদী যুদ্ধের মানসিকতার প্রমাণ দিচ্ছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনায় সম্প্রতি ব্যালিস্টিক মিসাইল কার্যকলাপের আভাস পেয়েছে তারা। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ নির্ভুলতা নির্দেশিত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়াও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মজুত করছে, যা তেল আবিব ও ইসরায়েলের কেন্দ্রীয় অংশে আঘাত হানতে সক্ষম। হিজবুল্লাহর সামরিক কৌশল ও অস্ত্র প্রদর্শন দেখে ইরান আনুষ্ঠানিকভাবে তাদের প্রশংসা জানিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইরানের বিপ্লবী আদর্শের বাস্তব প্রতিচ্ছবি। হিজবুল্লাহর ভূগর্ভস্থ মিসাইল শহর প্রমাণ করে যে প্রযুক্তি ও বুদ্ধিমত্তার মাধ্যমে কয়েক গুণ শক্তিশালী শত্রুকেও মোকাবেলা করা সম্ভব। তেহরান এও ইঙ্গিত দিয়েছে যে হিজবুল্লাহকে অত্যাধুনিক ফাইবার অপটিক ড্রোন ও অ্যান্টিশিপ মিসাইল সরবরাহ করছে ইরান, যা মার্কিন ও ইসরায়েলি নৌ অবরোধকে অকার্যকর করে দিতে পারে। হরমুজ প্রণালীতে বিস্ফোরণ, সংযুক্ত আরব আমিরাতের বন্দরে তেলবাহী জাহাজে ইরানের মিসাইল হামলা। মধ্যপ্রাচ্যের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফের নতুন বিস্ফোরণ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ৭৮ নটিক্যাল মাইল উত্তরে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইল দ্বারা আঘাত হানার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত জাহাজটির সব নাবিক সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংস্থাটি। সূত্র জানায় স্থানীয় সময় ভোর রাতে ফুজাইরার উত্তর পূর্বে তেলবাহী জাহাজটিতে হামলা হয়। হামলার ধরন ও প্রজেক্টাইলের উৎস এখনো নিশ্চিত করেনি ইউকেএমটিও। তবে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ইরানের সশস্ত্র বাহিনী কর্তৃক নিক্ষেপিত একটি কম নির্ভুল মিসাইল বা ড্রোন ছিল। ভাগ্যক্রমে কোনো নাবিক প্রাণ হারাননি। জাহাজটির আগুন ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি, তবে বাণিজ্যিক শিপিং সার্কেলের একাধিক সূত্র জানিয়েছে এটির যান্ত্রিক ক্ষতি হয়েছে এবং ফুজাইরা বন্দরে ফিরিয়ে নেওয়া হয়েছে। এদিকে সেন্টকমের প্রজেক্ট ফ্রিডম প্রকল্পের ঘোষণা আসে যখন ইরান হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক ট্যাঙ্কারের চলাচলে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছিল। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন এই অভিযানে যুদ্ধ জাহাজ, বিমান ও ড্রোনের সমন্বিত টহল থাকবে এবং যে কোনো হুমকির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বিশ্লেষকদের মতে এই প্রকল্প আসলে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান এরই বর্ধিত সংস্করণ, যা গত বছর হরমুজ প্রণালীতে কমার্শিয়াল ট্যাঙ্কার জব্দ করার পর মার্কিন নৌবাহিনী ও জোট বাহিনী চালু করেছিল। এবারের নামে নতুন করে প্রজেক্ট ফ্রিডম দিয়ে পুরো অপারেশনকে সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি, তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক হুঁশিয়ারিতে বলেছে আমাদের সমুদ্র সীমায় কোনো বিদেশি সামরিক উপস্থিতি সহ্য করা হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে যুক্তরাষ্ট্রের উস্কানির বিরুদ্ধে স্বাভাবিক আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে। ফুজাইরা বন্দর ও তার আশপাশের এলাকায় সব জাহাজ চলাচল সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে প্রজেক্ট ফ্রিডম এর সূচনার দিকে। যদি মার্কিন নৌবহর হরমুজ প্রণালীতে প্রবেশ করে তাহলে ইরানে কি জবাব থাকে, সেই জবাব আরো রক্তক্ষয়ী সংঘাতের সূচনা করবে কিনা তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজে ইরানের তাড়া খেয়ে হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধ জাহাজ। হরমুজ প্রণালীর জাস্ক এলাকায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজে দুটি শক্তিশালী মিসাইল দিয়ে সরাসরি হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আক্ষরিক অর্থেই বারুদের স্তূপে পরিণত হয়েছে। হরমুজ প্রণালী কার দখলে থাকবে, ওয়াশিংটন নাকি তেহরান? এই প্রশ্নে সোমবার এক চরম নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো বিশ্ব। ইরানের দাবি তারা একটি মার্কিন যুদ্ধ জাহাজকে তাড়িয়ে দিয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসের পাল্টাপাল্টি বয়ানে পরিস্থিতি এখন তুঙ্গে। সেন্টকম বলছে তাদের যুদ্ধ জাহাজে মিসাইল হামলা হয়নি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের ইঁদুর বেড়াল খেলা এখন বিপজ্জনক মোড় নিয়েছে। সোমবার তেহরান দাবি করেছে তারা তাদের জলসীমায় অনধিকার প্রবেশের দায়ে একটি মার্কিন যুদ্ধ জাহাজকে সতর্কবার্তা পাঠিয়ে পিছু হটতে বাধ্য করেছে। এমনকি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ দাবি করেছে দুটি ইরানি মিসাইল জাস্ক বন্দরের কাছে একটি মার্কিন জাহাজকে আঘাত করেছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই মিসাইল হামলার খবরটি সরাসরি নাকচ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম বা আটকা পড়া জাহাজ উদ্ধারের অভিযান শুরু হতেই তেহরান ফুঁসে উঠেছে। 15,000 সেনা আর শতাধিক যুদ্ধ বিমান নিয়ে মার্কিন আস্ফালনকে পাত্তাই দিচ্ছে না ইরান। ইরানের কমান্ডারের সোজা কথা, হরমুজের চাবিকাঠি আমাদের হাতে। আমাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ নড়াচড়া করলে বা মার্কিন নৌবাহিনী প্রবেশের চেষ্টা করলে সরাসরি হামলা করা হবে। এই স্নায়ু যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি লেগেছে। সোমবার তেলের দাম এক লাফে 5% বেড়ে গেছে। গত 2 মাস ধরে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ যে কতটা ভঙ্গুর তা আবারও প্রমাণিত হলো। যুদ্ধের এই ঘটনার মাঝেও শান্তির এক ক্ষীণ আলো দেখা যাচ্ছে। পাকিস্তান জানিয়েছে গত মাসে জব্দ করা একটি ইরানি জাহাজের 22 জন ক্রু সদস্যকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান একে দুই দেশের মধ্যে আস্থা তৈরির পদক্ষেপ হিসেবেই দেখছে। খবর পাওয়া যাচ্ছে যে তেহরানের দেয়া 14 দফার একটি শান্তি প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে ওয়াশিংটন, যা এখন পর্যালোচনা করছে ইরান। গুপ্ত হত্যা ও অভ্যুত্থানের আশঙ্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়িয়েছে ক্রেমলিন। সিএনএন এর হাতে আসা একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় রাশিয়ার শীর্ষ সামরিক ব্যক্তিত্বদের ওপর ধারাবাহিক গুপ্ত হত্যা ও অভ্যুত্থানের আশঙ্কার কারণে পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তার ঘনিষ্ঠ কর্মীদের বাড়িতে বসানো হয়েছে নজরদারি ব্যবস্থা। এতে বলা হয় প্রেসিডেন্টের
প্রজেক্টের সঙ্গে কাজ করা রাঁধুনি, দেহরক্ষী ও ফটোগ্রাফারদের গণপরিবহনে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। নতুন পদক্ষেপ অনুযায়ী প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের দুবার স্ক্রিনিং করতে হবে এবং তার ঘনিষ্ঠরা শুধু ইন্টারনেট সংযোগবিহীন ফোন ব্যবহার করতে পারবেন। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে একজন শীর্ষ জেনারেলের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুতিনের নিয়মিত যাতায়াতের স্থান কমিয়ে আনা হয়েছে। এছাড়া তিনি প্রেসিডেন্টের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের স্থান ভালদাইতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, 2025 সালে নিয়মিত সফর করলেও তিনি এই বছর এখন পর্যন্ত একটিও সামরিক স্থাপনা পরিদর্শন করেননি। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে পুতিন সপ্তাহের পর সপ্তাহ উন্নত মানের বাংকারে কাটান। যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি এখন সুস্পষ্ট। রাশিয়ার প্রধান শহরগুলোতে নিয়মিত মোবাইল ফোন ডেটা বিভ্রাট এমনকি পুতিনপন্থী বুর্জোয়াদেরও ক্ষুব্ধ করছে। এর মানে শহুরে অভিজাতরাও এখন যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নন। প্রতিবেদনটিতে মস্কোর অবনতিশীল অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিবরণ দেওয়া হয়েছে। তামিলনাড়ুতে ভাঙল 49 বছরের অভিশাপ। তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের ভূমিধ্বস জয়। 2026-এর নির্বাচনে যদি শেষ পর্যন্ত থালাপতি বিজয় জিতেই যান, তিনি এমন কিছু অর্জন করবেন যা কোনো ফিল্ম স্টারই 49 বছরেও করতে পারেননি। 1977-এ এমজি রামাচন্দ্রনের পর তিনিই হবেন একক জনসমর্থনের মাধ্যমে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া প্রথম অভিনয় শিল্পী। ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে অভিনেতা থালাপতি বিজয়ের দল। তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে সোমবার জানিয়েছে। বিশ্লেষণী পোর্টাল পিভেলু জানিয়েছে, সর্বশেষ গণনা শেষে দেখা গেছে থালাপতির দল 145টি আসনে এগিয়ে আছে। তামিলনাড়ুতে গত 23 এপ্রিল 234টি আসনে নির্বাচন হয়। কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে 118টি আসনে জিততে হবে। থালাপতি বিজয়ের আসল নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়, যদিও তার দল টিভিকে মুখ্যমন্ত্রী পদের জন্য কাউকে নির্বাচন করেনি। তবে টিভিকে জিতলে থালাপতি বিজয় তামিলনাড়ুর সরকারের নতুন মুখ্যমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, 2024 সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে নামার ঘোষণা দিয়ে বিজয় জানিয়েছিলেন এটি তার কাছে কোনো শখের কাজ নয়, বরং জনগণের সেবা করার একটি মিশন। অভিনয়ের জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথমবার নির্বাচনে ময়দানে নেমেই তিনি রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। বিজয়ের এই আকস্মিক উত্থানকে বিশ্লেষকরা তামিল রাজনীতির একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। ইশতেহারে তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রতিশ্রুতি বিজয়ের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। সূত্র হিন্দুস্তান টাইমস। পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, বিজেপির ঐতিহাসিক জয়ে মোদির বার্তা। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, যা বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম ফুল এর প্রতি ইঙ্গিত বহন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন, এই নির্বাচন চিরকাল মনে রাখা হবে। তার কথায়, নির্বাচনে জনতার শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি সফল হয়েছে। বিজেপির এই জয়ের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিককে প্রণাম জানাই। মানুষ বিজেপিকে এক অসাধারণ ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। তিনি আরো আশ্বাস দেন যে বিজেপি সরকার গঠন করলে রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের সর্বাত্মক চেষ্টা করবে। আমরা এমন একটি সরকার গঠন করব যা সমাজের সব স্তরের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে। কেরালার রাজনীতিতে এক বড় চমক সৃষ্টি করে বামপন্থীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পেরাম্ব্রা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী অ্যাডভোকেট ফাতেমা আহলিয়া। এলডিএফ আহ্বায়ক এবং সিপিআই এর প্রবীণ নেতা টিপি রামকৃষ্ণনকে পরাজিত করে তিনি এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন। 34 বছর বয়সী ফাতেমা তাহলিয়া 63,999 ভোট পেয়েছেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনে 4700 ভোটের ব্যবধানে তিনি জয়ী হন। এর মাধ্যমে মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নিজের নাম লিখালেন তিনি। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্মগ্রহণ করা তাহলিয়া ছাত্র রাজনীতির মাধ্যমেই পাদপ্রদীপের আলোয় আসেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে কোজিকোড কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে বিএ এলএলবি এবং ত্রিশূর সরকারি আইন কলেজ থেকে এলএলএম সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে ওকালতি করছেন। ফাতেমা তাহলিয়ার এই নির্বাচনী লড়াই মোটেও সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তাকে তীব্র সাইবার হামলা ও অনলাইন নিগ্রহের শিকার হতে হয়েছে। বিশেষ করে হিজাব পরিহিত একজন তরুণী মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তবে তাহলিয়া সাহসিকতার সাথে এসব মোকাবিলা করেন এবং জানান যে স্থানীয় সরকার নির্বাচনের সময়ও তিনি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। নির্বাচনী প্রচারণার সময় কওমিন্টে কুট্টি সম্প্রদায়ের সন্তান ইস্যুটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ইউডিএফ অভিযোগ করে যে বাম গণতান্ত্রিক ফ্রন্টের প্রচারণায় তাহলিয়াকে কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রার্থী হিসেবে তুলে ধরে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। কয়েক কিলোমিটার দৈর্ঘ্যের নতুন মিসাইল সিটির ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ। আতঙ্কে ইসরায়েল, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ ইরান। হরমুজ প্রণালীতে বিস্ফোরণ, সংযুক্ত আরব আমিরাতের বন্দরে তেলবাহী জাহাজে ইরানের মিসাইল হামলা। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের তাড়া খেয়ে হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। গুপ্ত হত্যা ও অভ্যুত্থানের শঙ্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তামিলনাড়ুতে ভাঙল ৪৯ বছরের অভিশাপ। তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের ভূমিধস জয়। পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, বিজেপির ঐতিহাসিক জয়ে মোদির বার্তা। কেরালার রাজনীতিতে চমক, প্রবীণ সিপিএম নেতাকে হারিয়ে ইতিহাস গড়লেন হিজাবধারী ফাতেমা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।